जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 218। পল্লীগ্রামে। সামাজিক ক্ষেত্রে শ্রীমা পল্লীগ্রামের এই জাতীয় সংকীর্ণতাকে মানিয়া লইলেও ভক্তদের সহিত ব্যক্তিগত ব্যবহারকালে এই সকল কৃত্রিমতাকে যথাসম্ভব অস্বীকার করিয়াই চলিতেন। তিনি 3 দিন দেবী প্রতিমা রাখিয়া পূজা করিতেন এবং মামিদের সহিত মণ্ডপে যাইয়া অঞ্জলি প্রদান করিতেন। তৃতীয় দিন একাদশীর রাত্রে সাধু ব্রহ্মচারীরা দেবীর গান গাহিতে লাগিলেন। বিশেষত মাকে দেখব বলে ভাবনা কেউ করো না আর, সে যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। এই গানখানি বারংবার গাহিয়া আনন্দে ভাসিতে লাগিলেন। শ্রীমা সবই শুনিতেছিলেন। পরে কোয়ালপাড়ার ভক্ত বালকটিকে বলিলেন, আহা, গানটি বেশ জমেছিল। তাই তো, ভক্তের আবার জাত, সব ছেলেই তো এক। আমার ইচ্ছা হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়াই। তা এ পোড়া দেশে জাতের বড়াই আবার আছে। যা হোক, মুড়িতে আর দোষ নেই। কাল এক কাজ করো, খুব সকালে কামারপুকুরে গিয়ে সত্যময়রার দোকান থেকে বড় বড় জিলিপি 2 সের নিয়ে এসো। পরদিন প্রায় 9টায় জিলিপি আসিল। শ্রীমা উহা ঠাকুরের নিকট নিবেদন করিয়া একখানি বড় থালায় প্রচুর মুড়ি রাখিয়া উহার চারিপার্শ্বে সাজাইয়া দিলেন। পরে তিনি থালাখানি ভক্তদের নিকট পাঠাইয়া দিলেন এবং তাহারা সকলে একসঙ্গে আমোদ করিয়া খাইতে থাকিলে পার্শ্বের ঘরে দাঁড়াইয়া সস্নেহে দেখিতে লাগিলেন। ক্রমে গ্রামের লোকেও জানিয়া লইল যে শ্রী মায়ের ভক্তেরা একটা বিশেষ স্তরের লোক। একদিন তিনি বাড়ির সদর দরজার সম্মুখে রোয়াকে বসিয়া আছেন। সম্মুখে অনেকগুলি বালক খেলা করিতেছে। দূর দেশ হইতে আগত কয়েকজন নূতন ভক্ত উহাদের পাশ দিয়া চলিয়া যাইতেছেন। একটি বালক তখন সঙ্গীদের জিজ্ঞাসা করিল, ওরা কারা? জিজ্ঞাসিত বালক বিজ্ঞের মতো বলিল, কেন, ওরা ভক্তেরা, জানিস নি? পরে তাহাদের জাতি সম্বন্ধে প্রশ্ন হইলে বিজ্ঞ বালক উত্তর দিল, কেন, জানিস নি ওরা ভক্ত? মা শুনিয়া বলিলেন, দেখো, ছেলেদের মুখ থেকে অনেক সময় যা বেরোয় সব ঠিক ঠিক। ওরা বুঝে নিয়েছে ভক্ত একটা জাত। 1322 সালের শীতকালের একটি ঘটনা, একদিকে যেমন কৌতুকাবহ, অপরদিকে তেমনি শ্রী মায়ের বিপদে স্থৈর্যের পরিচায়ক। ওই সময় পূজনীয়া গৌরীমা একদিন শ্রী মাকে দেখিতে কোয়ালপাড়া হইয়া জয়রামবাটি যান। কোয়ালপাড়া হইতে তিনি ব্রহ্মচারী বরদাকে সঙ্গে লইলেন। আমোদরের ধারে আসিয়া কিছুক্ষণ বিশ্রাম করিতেছেন। এমন সময়ে গৌরীমার মাথায় একটা খেয়াল উঠিল। সন্ধ্যার সময়ে মায়ের বাড়ির দরজায় পৌঁছিলে তিনি বরদা মহারাজকে অপেক্ষা করিতে বলিয়া নিজে মাথায় পাগড়ি বাঁধিয়া একটু ভিতরে ঢুকিলেন ও ভিখারীদের অনুকরণে ডাকিলেন, মা, 2টি ভিক্ষা পাই মা। ছোট মামি বারান্দা হইতে বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে গো? গৌরীমা আবার করুণ স্বরে ডাকিলেন, 2টি ভিক্ষা পাই মা। ওই সময়ে পুরুষের চেহারা দেখিয়াই
ছোট মামি ওগো ঠাকুরঝি গো বলিয়া চিৎকার করিয়া শ্রী মায়ের নিকট উপস্থিত হইলেন। মা ধীরভাবে বাহিরে আসিয়া দৃঢ়স্বরে বলিলেন, কে রে? গৌরীমা পূর্বস্থানে দাঁড়াইয়া থাকিয়াই বলিলেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাত ভিখারি। অন্ধকারে মুখ দেখিতে না পাইলেও গলার স্বর শুনিয়াই শ্রী মা গৌরীমাকে চিনিতে পারিলেন এবং কহিলেন, ও গৌরদাসী, এসো এসো, কখন এলে? তখন সকলে মিলিয়া খুব হাসাহাসি হইল। ছোট মামি লজ্জায় আর ঘরের বাহিরে আসিলেন না। গৌরীমা পুস্তকের 191-92 পৃষ্ঠার সহিত এই বিবরণের কিঞ্চিত পার্থক্য থাকিলেও আমরা প্রত্যক্ষদ্রষ্টা বরদা মহারাজের স্বামী ঈশানানন্দের বর্ণনার অনুসরণ করিলাম। শ্রীমা জয়রামবাটিতে আসিলে বড় মামার বাড়িতেই বাস করিতেন, কিন্তু এখন তাহার সঙ্গী অনেক, ভক্ত সংখ্যা বৃদ্ধি পাইতেছে, মামাদের সংসারও বাড়িয়া চলিয়াছে। এই অবস্থায় ওই বাড়িতে থাকা উভয়ত অসুবিধাজনক ছিল। অতএব মাতা ঠাকুরানীর অনুমোদন ক্রমে পুণ্যপুকুরের পশ্চিম তীরে একটি নূতন বাড়ি নির্মিত হয়। উহাতে প্রায় 2 সহস্র টাকা ব্যয় হইয়াছিল। বাটির উত্তর পশ্চিম কোণে শ্রী মায়ের জন্য দক্ষিণদ্বারী ঘর, উহার দক্ষিণেই পশ্চিম মুখে বৈঠকখানা বা জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। মায়ের ঘরের ঠিক উল্টা দিকে নলিনী দিদি ও ভক্ত মেয়েদের বাসস্থান এবং বাড়ির উত্তর পূর্ব কোণে রন্ধনশালা। ইহার পরে উত্তর ধারে চালা নামাইয়া আর একখানি ছোট্ট রান্নাঘর। 1323 সালের 2রা জ্যৈষ্ঠ 15ই মে 1916 নূতন বাড়ির গৃহপ্রবেশ কার্য আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হইল। ওই বাড়ির ভূমি সংগ্রহের সমকালেই পুণ্যপুকুরও বহু অর্থ ব্যয়ে কৃত হয় এবং উহার সংস্কার করা হয়। শ্রী মা এই বাড়িতে প্রায় 4 বৎসর বাস করিয়াছিলেন। গৃহপ্রবেশের দিনে একটু অপ্রিয় ঘটনা ঘটিয়াছিল। শ্রী মায়ের ভক্তবাৎসল্যের দৃষ্টান্তরূপে তাহাও এখানে বলিয়া রাখা আবশ্যক। গোয়ালপাড়ার ভক্তগণ গৃহ নির্মাণ হইতে আরম্ভ করিয়া গৃহপ্রবেশের আয়োজন পর্যন্ত যাবতীয় কার্যে প্রাণপণ পরিশ্রম করিয়াছিলেন, কিন্তু কর্তৃস্থানীয় 2-1 ধনী মানী ও বিদ্বান গৃহস্থের ব্যবহারে মর্মাহত হইয়া তাহারা স্থির করেন যে প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থাকিবেন না। ওই দিন শ্রী মায়ের মনে কেমন যেন একটা অভাব বোধ হইতে থাকিল এবং তিনি বারবার তাহাদের সন্ধান করিতে লাগিলেন, কিন্তু তাহারা কেহই আসিলেন না এবং না আসার কারণও কেহ বলিল না। 2-1 দিন পরেই দ্রব্য সম্ভার মাথায় করিয়া তাহাদের কেহ কেহ শ্রী মায়ের নিকট উপস্থিত হইবা মাত্র তিনি নানা প্রশ্ন করিতে থাকিলেন। উত্তর তাহাদিগকে দিতে হইল না, দিলেন নলিনী দিদি। শ্রী মা তাহাদের না আসার কারণ জানিলেন এবং ইহাও শুনিলেন যে জনৈক ভক্তের পরামর্শ মতো এবারে তাহাকে গোয়ালপাড়া হইয়া বিষ্ণুপুরের পথে কলকাতায় লইয়া যাওয়া হইবে। সমস্ত শুনিয়া মা বলিলেন, গাঁয়ে মানে না আপনি মোড়ল, গোয়ালপাড়ার ছেলেরা আমার জন্য, ভক্ত ছেলেদের জন্য সেখানে ঘাঁটিটি করে আগলে বসে আছে, তারা আমাদের জন্য কি না করে। যোগ্যতা নেই, দিলে তাদের দুটো কথা বলে মনক্ষুণ্ণ করে। অমুকের কথায় এইসব নিয়ে নদী নালা পার হয়ে গড়বেতা দিয়ে আমাকে যেতে হবে। এসব বুদ্ধি তাকে কে দিয়েছে? গোয়ালপাড়ার ছেলেরা দেশে আমার এখন ডান হাত বাঁ হাত। যে যাই বলুক,
গোয়ালপাড়া দিয়ে আমাকে চিরকাল যাতায়াত করতে হবে। শ্রীমায়ের সেই স্নেহ ও আন্তরিকতাপূর্ণ বাক্যে ভক্তদের হৃদয় বিগলিত হইল। তাহারা জানিলেন মা সত্যকারের মা। গৃহপ্রবেশের সময় স্বামী শারদানন্দজি বৃন্দাবনে ছিলেন। কলকাতায় ফিরিয়া তিনি শ্রীমাকে লইয়া আসিবার জন্য গৃহপ্রবেশের প্রায় 1.5 মাস পরে জয়রামবাটি যাইলেন। স্থির হইল যে ফিরিবার পথে কতুলপুরের সাব রেজিস্ট্রারের দ্বারা নূতন বাড়ি এবং জগদ্ধাত্রীর জন্য কৃত কিছু ধান্যক্ষেত্রের অর্পণনামা রেজিস্ট্রি করানো হইবে। ওই সমস্ত সম্পত্তি শ্রীমা জগদ্ধাত্রীর নামে অর্পণ করিয়া বেলুড় মঠের ট্রাস্টিদের উপর উহাদের রক্ষণাবেক্ষণের ভার দিতেছেন। জয়রামবাটিতে মাত্র কয়েকদিন থাকিয়াই 6 জুলাই সায়াহ্নে শারদানন্দজি শ্রীমাকে গোয়ালপাড়ায় লইয়া আসিলেন এবং তাহাকে তথায় রাখিয়া পরদিন 23 আষাঢ় 1323 সাব রেজিস্ট্রারকে আনয়নপূর্বক রেজিস্ট্রির ব্যবস্থা করিলেন। এই সময় শারদানন্দজির শ্রীমায়ের প্রতি আনুগত্যজনিত সৌজন্য দর্শনে সকলে মুগ্ধ হইয়াছিলেন। সাব রেজিস্ট্রার জাতিতে মুসলমান ও বয়সে 27-28 বৎসরের যুবক হইলেও শারদানন্দজি দাঁড়াইয়া থাকিয়া তাহাকে সিগারেট প্রদান প্রভৃতি শিষ্টাচার প্রদর্শনপূর্বক নিজেই পাখা করিতে লাগিলেন, যেন অতি সাধারণ ব্যক্তি। অবশেষে নির্বিঘ্নে কার্য সমাধা হইলে সন্ধ্যার পরে ভদ্রলোককে পালকিতে রওয়ানা করিয়া দিয়া নিশ্চিন্ত হইলেন। সেই রাত্রেই তাহারা আহারান্তে গরুর গাড়িতে বিষ্ণুপুরে যাত্রা করিলেন। পরদিন সকালে বিষ্ণুপুরে সুরেশবাবুর বাড়িতে পৌঁছিয়া সেখানে থাকিয়া সারাদিন বিশ্রাম করিলেন। পরে রাত্রে ট্রেনে কলকাতায় চলিলেন। প্রায় 7 মাস কলকাতায় উদ্বোধনে থাকিয়া শ্রীমা 18 মাঘ 31 জানুয়ারি 1917 পুনরায় জয়রামবাটি যাত্রা করিলেন। পরে গোয়ালপাড়ায় নিজ বাড়িতে জগদম্বা আশ্রমে উঠিয়া 2 দিন স্বচ্ছন্দে কাটাইয়া গেলেন। 1324 সালে নূতন বাড়িতে জগদ্ধাত্রী পূজায় তিনি এই প্রথম উপস্থিত আছেন। দুর্গাপূজার পর হইতেই দিন গুনিতেছেন, আর এই কদিন আছে। মা আমার এ সময় এই আয়োজন করতেন, কত যত্ন করে সব জোগাড় করতেন। কি করে কি হবে বলো দেখি। কালী পূজার দিন বলিতেছেন, মা আজ থেকে সলতে পাকাতেন। এই বলিয়া প্রদীপের সলিতা প্রস্তুত করিতে বসিয়া গেলেন। জগদ্ধাত্রী পূজার দিন সকাল হইতে তিনি গলবস্ত্র হইয়া মধ্যে মধ্যে দেবীর নিকট গিয়া প্রণামান্তে প্রার্থনা করিতেছেন, যাহাতে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয়। হলদিপুকুরের এক ভট্টাচার্য পূজক এবং আমাদের কুলগুরু তন্ত্রাধারক। হলদিপুকুরের এক ভট্টাচার্য পূজক এবং মামাদের কুলগুরু তন্ত্রধারক। পূজা সমাপ্ত হইলে শ্রীমা কুলগুরুকে প্রণাম করিয়া পদধূলি লইলেন। পূজারীকে প্রণাম করিতে গেলে তিনি সরিয়া গিয়া বলিলেন, মা, আপনি আমাদের প্রণাম করছেন কি? আশীর্বাদ করুন। কুলগুরুর বোধ হয় এতক্ষণে চৈতন্য হইল, কিন্তু তিনি দীনতা না দেখাইয়া বরং নিজ আচরণ সমর্থনের জন্য বলিলেন, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমাও তা বই কি বলিয়া সায় দিয়া চলিয়া গেলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।